হ্যালো ফুটবল ফ্যান্স। আর্জেন্টাইন সেন্টার ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরোকে দলে নেওয়ার জন্য ইউরোপিয়ান ফুটবলের বড় বড় ক্লাবগুলো উঠে পড়ে লেগেছে। সর্বশেষ ট্রান্সফার উইন্ডোতেই তার প্রতি রিয়াল মাদ্রিদের আগ্রহকে ঘিরে একাধিক গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেটা শুধুমাত্র গুঞ্জন ছিল না, রিয়াল মাদ্রিদ বাদেও ইউরোপের আরও দুটি বড় ক্লাব তাকে বাস্তবেই দলে নেওয়ার জন্য রেসে নেমেছিল, যেখানে প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড ও ফরাসি ক্লাব পিএসজিও ছিল। ক্রিশ্চিয়ান রোমেরোর বয়সটা মাত্র ২৬ বছর এবং তিনি এখনই ইউরোপ সহ গোটা ফুটবল বিশ্বের অন্যতম সেরা সেন্টার ব্যাকে পরিণত হয়েছেন। বর্তমানে তার মতো প্রতি ম্যাচে রক সলিড ডিফেন্সিভ পারফরমেন্স খুবই কম ডিফেন্ডাররা করতে পারে। আর্জেন্টিনা দলের মানব প্রাচীরও তাকে বলা হয়ে থাকে, যেখানে সর্বশেষ ৫ বছরে তিনি দলটির মূল ডিফেন্ডারে পরিণত হয়েছেন। এমনকি গতকালও কলম্বিয়ার বিপক্ষে ডিফেন্সে একমাত্র সেরা পারফরমেন্সটা দিয়েছেন তিনি, যার কারণে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর তার প্রতি আগ্রহ বাড়াটা স্বাভাবিক ব্যাপার। যদিও তার বর্তমান ক্লাব টটেনহাম রোমেরোকে এত সহজে ছাড়বে না। দলটির অন্যতম মূল খেলোয়াড় ও অধিনায়ক তিনি। সর্বপ্রথম ২০২১ সালে লন্ডনে তাকে ইটালিয়ান ক্লাব আটলান্টা থেকে নিজেদের দলে টেনেছিল টটেনহাম। সেই মৌসুমে প্রিমিয়ার লিগে তার অসাধারণ পারফরমেন্স দেখে ২০২২ সালে আটলান্টা থেকে ৫০ মিলিয়ন ইউরোতে তাকে কিনে নেয় ইংলিশ ক্লাবটি। টটেনহামের হয়ে সর্বশেষ ৩ মৌসুমে ১০০টির উপরে ম্যাচ খেলেছেন রোমেরো। মাঠের মধ্যে তার অ্যাগ্রেশন, তার ডিফেন্সিভ স্কিল ও তার অসাধারণ লিডারশিপটাই তাকে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ডিফেন্ডার বানিয়েছে, যার কারণে টটেনহাম তাকে কোনো মতে বিক্রি করতে চায় না। রোমেরোর গায়ে তারা এমন একটি প্রাইস ট্যাগ লাগিয়ে রেখেছে যা একজন ডিফেন্ডারের জন্য এত অর্থ কোনো ক্লাবই ব্যয় করতে চাইবে না। তারা রোমেরোর জন্য ১৫০ মিলিয়ন পাউন্ড অর্থাৎ ১৭৫ মিলিয়ন ইউরো দাবি করছে। এত অর্থ একজন ফরওয়ার্ডের পিছনেও খরচ করতে ক্লাবগুলি একাধিকবার ভাববে। সেক্ষেত্রে একজন ডিফেন্ডারের পিছনে এত অর্থ খরচ করার কোনো প্রশ্নই ওঠে না। টটেনহামের সাথে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি আছে রোমেরোর, যার কারণে রোমেরো নিজেও এখন টটেনহাম ছেড়ে অন্য কোনো ক্লাবে যাওয়ার কথা ভাবছেন না। কিন্তু আর ১ বা ২ মৌসুম পর যখন তিনি তার চুক্তি শেষ বছরে পৌঁছে যাবেন, তখন অন্যান্য ক্লাবগুলোর সাথে আলোচনা শুরু করতে পারবেন রোমেরো। সেক্ষেত্রে এই ৩টি ক্লাবের মধ্যে রিয়াল মাদ্রিদই তার জন্য বেস্ট অপশান হবে। এছাড়া রিয়াল মাদ্রিদেরও এখন থেকে তাদের ডিফেন্স নিয়ে ব্যাকআপ প্ল্যান তৈরি করতে হবে, কারণ তাদের ডিফেন্স লাইন আপের বেশিরভাগ খেলোয়াড়দেরই বয়স ৩০-এর উপরে। শুধু এডার মিলিতাও আছেন যিনি কম বয়সী, তবে সেও মৌসুমের বেশিরভাগ সময় ইনজুরির কারণে মাঠের বাইরে থাকে। তাই রিয়াল মাদ্রিদেরও রোমেরোর মতো একজন কম বয়সী ডিফেন্ডারের প্রয়োজন, যে কিনা তাদেরকে বেশ কয়েক মৌসুম ধরে সার্ভিস দিতে পারবে। এছাড়া রিয়াল মাদ্রিদ বায়ার্নের আলফান্সো ডেভিস, লিভারপুলের ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের মতো তরুণ ফুলব্যাকদেরও এখন থেকে ভবিষ্যতের জন্য টার্গেট করছে।